এখন আমরা দাঁড়িয়ে আছি মাফলং সেক্রেট ফরেস্টের সামনে। আহ, এটাকে বেসিক্যালি আমাদের মেঘালয় 3 রকমের জনজাতি থাকে: গারো, খাসি, জয়ন্তিয়া। এটা খাসি ট্রাইবের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে ধরা হয়। শুধু এটা না, এই খাসি অঞ্চলে মোটামুটি 154টা মতো এরকম জঙ্গল আছে যেটাকে ওরা অত্যন্ত পবিত্র হিসাবে মনে করে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এই জঙ্গলের বা এই ধরনের জঙ্গলের যা নিয়ম তা হলো এই জঙ্গলগুলোর ভেতর থেকে আপনি কোনো রকম সামগ্রী, মানে ধরুন একটা গাছের পাতাও, শুকনো পাতাও নিয়ে বেরোতে পারবেন না। খাসি জনজাতির মতে বা ওদের মতে এই জঙ্গল রক্ষা করে জঙ্গলের দেবতা এলবাসা, ELBASA। তো আহ, উনি এই সমস্ত জঙ্গল, তার পশু পাখি, তার জঙ্গলের সমস্ত সম্পদের যেহেতু রক্ষা করে, সুতরাং তার অনুমতি ব্যতীত এবং লোকালরা ভেতর থেকে কিছু আনেনও না। তবে হ্যাঁ, জঙ্গলের ভেতরে যদি আপনারা ঢোকেন তাহলে সেখানে আপনারা যদি কোনো যদি কোনো ফল পান আপনারা সেটা কনজিউম করতে পারবেন, মানে ওখানে দাঁড়িয়ে আপনারা খেতে পারবেন। কিন্তু এছাড়া জঙ্গলের বাইরে কোনো রকম কিছু আনা যায় না। এটা ওদের ধর্মীয় মতে আঘাত হিসাবে ওনারা মনে করে। এমনকি এই জঙ্গলের ভেতর অনেক ভেষজ উদ্ভিদও আছে, কিন্তু তার পাতাও তারা বাইরে এনে ব্যবহার করতে পারে না। আর তার চেয়ে সবচেয়ে রহস্যজনক ব্যাপার বলতে যেটা বলা হয়, এই জঙ্গলের একটু যদি দেখানো হয়, সরল রেখা বরাবর প্রত্যেকটা গাছ দাঁড়িয়ে আছে। একটা গাছও এই সরল রেখার বাইরে বেরোয় না। এই জনজাতির যারা যারা এই বনকে বাইরে থেকে পাহারা দেন, খাসি জনজাতি, তারা চেষ্টাও করেছিল সামনের এত বড় যে ফাঁকা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু গাছ পুঁতে সেই গাছগুলোকে অ্যাটলিস্ট ব্যবহারযোগ্য করার। কিন্তু দুর্ভাগ্যবশত এই মাটিতে, এই জঙ্গলের বাইরে, 1 পা বাইরের মাটিতেও একটি গাছও, জঙ্গলের গাছও সেটাকে বড় করা যায় না, নিজে থেকেই সেটা মরে যায়।